সিনেমায় সালমান শাহের ক্যারিয়ারের মতোই আলোচিত ছিল তার প্রেম ও বিবাহিত জীবন। বিশেষ করে স্ত্রী সামিরার সাথে তার পরিচয়ের শুরুটা কেমন ছিল, কোথায় হয়েছিল তাদের প্রথম দেখা, কিভাবে সেই পরিচয় প্রেমে রূপ নিল, আর কিভাবে গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারা, এইসব নিয়ে আবারও জমে উঠেছে কৌতূহল। সিনেমা জগতে পদার্পণের শুরুতেই সালমান শাহ ভালোবেসে বিয়ে করেন সামিরাকে। তার প্রেম কাহিনী সিনেমাকেও হার মানায়। ১৯৯০ সালের কথা, তখনও বড় পর্দায় পা রাখেননি সালমান শাহ। নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন চিত্রে কাজ করেই ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছিলেন তিনি। ফ্যাশন শোতেও অংশ নিতেন নিয়মিত। এমনই এক ফ্যাশন শোতে চট্টগ্রামে ঘটে সেই ঘটনাটা, যা পরবর্তীতে তার জীবনের গতিপথই বদলে দেয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামিরা হক। সেখানেই প্রথম দেখা, তারপর আলাপ, আর সেই আলাপই পরিণত হয় বন্ধুত্বে, তারপর প্রেমে। মূলত প্রথম দেখাতেই নায়কের মন কেড়ে নেন সামিরা। সালমানের মা নীলা চৌধুরীর খুব কাছের বন্ধু ছিলেন সামিরার মা লুজি। পেশায় তিনি ছিলেন একজন সুপরিচিত বিউটিশিয়ান, আর সামিরার বাবা শফিকুল হক হীরা ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক। এমনই এক পরিবারেই বেড়ে ওঠা সামিরা শৈশব, এরপর তরুণী বয়সে সেই সময়ের উদীয়মান নায়ক সালমান শাহের সঙ্গে প্রেমে পড়েন সামিরা। তাদের সম্পর্ক তখন অনেকটাই গোপন। সালমানের ক্যারিয়ার তখন ওঠার দিকে। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে ১৯৯২ সালে তারা চুপিসারে বিয়ে করেন। বিয়ের পর নিজের সংসার সাজিয়েছিলেন সামিরা ও সালমান। বিয়ের পর কিছুদিন বেশ সুন্দরভাবেই চলছিল তাদের সংসার। সামিরা শুধু স্ত্রী হিসেবেই নন, সালমানের পেশা জীবনেরও এক নীরব সঙ্গী ছিলেন। সালমান শাহের অনেক চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনা করতেন সামিরা। কিন্তু সময়ের স্রোতে সেই সুখের সংসারে ধীরে ধীরে নেমে আসে অস্বস্তির ছায়া। খ্যাতি, কাজের চাপ, গুজব সব মিলে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর সেই দূরত্ব চিরতরে পরিণত হয় এক গভীর অন্ধকারে। কেউ বলেন আত্মহত্যা, কেউ বলেন হত্যা, কিন্তু যে যাই বলুক, সেই দিনটা থেকে সামিরার জীবন বদলে যায়। সালমানের মৃত্যুর পর সামিরা যেন হঠাৎ আড়ালে চলে যান। একসময়ের আলোচিত সেই নারী হয়ে ওঠেন বিতর্কিত। মিডিয়া থেকে মুখ ফিরিয়ে নেন, যোগাযোগ কমিয়ে ফেলেন সবার সঙ্গে। সালমানের মৃত্যুর বিষয়টি নিয়ে খুব বেশি গণমাধ্যমের মুখোমুখি হননি সামিরা, যা বলেছেন আদালতেই। সংবাদ মাধ্যমে দু একটি সাক্ষাৎকার দিলেও সবসময় চেয়েছেন নিজেকে আড়াল রাখতে। এরপর একসময় বিয়ে করেন ব্যবসায়ী মোশতাক ওয়াইজকে। নতুন জীবনের আশায় থাইল্যান্ডে পাড়ি জমান তিনি। কিন্তু সেই বিয়েটিও স্থায়ী হয়নি। বিচ্ছেদের পর দীর্ঘ সময় তিনি নিজেকে নিয়ে একা ছিলেন। থাইল্যান্ডেই গড়ে তোলেন নিজের নতুন জীবন। অবশেষে ২০২১ সালের ১৫ জুলাই জীবনের তৃতীয় অধ্যায়ে পা রাখেন সামিরা, তৃতীয় বিয়ের মাধ্যমে। তার সেই বিয়ের খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আবারও আলোচনায় আসেন তিনি। সালমান ও সামিরার ভালোবাসা, সংসার আর বিচ্ছেদের গল্প যেন এক চলচ্চিত্রেরই কাহিনী, যেখানে প্রেম আছে, আলো আছে, আবার আছে ট্র্যাজেডির গাঢ় ছায়া। কেউ বলেন তারা দুজন ছিলেন একে অপরের নিয়তি, আবার কেউ বলেন তারা ছিলেন সময়ের শিকার। কিন্তু একটা বিষয় অস্বীকার করা যায় না, তাদের সম্পর্কই ছিল সেই সময়ের সবচেয়ে আলোচিত, সবচেয়ে রহস্যময় প্রেমের গল্প। আজও যখন সালমান শাহের নাম উচ্চারিত হয়, তখন তার সঙ্গে জড়িয়ে আসে সামিরার নামও।